মুহূর্তে, কারণ নৈরাজ্যের নেপালে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে। কংগ্রেস ইউএমএল এই ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখায়। একেবারে জেন জির প্রতিনিধিরা তারা তাদেরকে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। दर्शक तपाईँ देख्नु भएको छ यति बेला जेनजीहरूले आफ्नो प्रधानमन्त्री चयन गर्न समय लगाइसकेपछि यति बेला पुराना पार्टीका दलका विद्यार्थी सङ्गठनका नेताहरूले यति बेला नाराबाजी गरिसकेपछि लखेटेका छन्। युवाहरू भागिरहेका छन्, संविधानको रक्षा गर र राष्ट्रपति सार्वजनिक गर भन्ने पार्टीका कार्यकर्ताहरूलाई यति बेला অর্থাৎ বুঝতেই পাচ্ছেন জেন জি তাড়া তাড়া করছে। কংগ্রেস ইউএমএল যারা বিক্ষোভ দেখাতে আসেন সেই বিক্ষোভকারীদের তারা জেন জির দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি পর্যন্ত বেঁধে যায়। সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। অর্থাৎ নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। दर्शक तपाईँ देख्नु भएको छ यति बेला जेनजीहरूले आफ्नो प्रधानमन्त्री चयन गर्न समय लगाइसकेपछि यति बेला নেপালে অশান্তির আগুন ছড়াচ্ছে। এই ছবির পাশাপাশি আরো একটি ছবি রাখবো আপনাদের সামনে, সেনা দপ্তরের সামনে, সেখানে নতুন করে বিক্ষোভ ছড়ালো। সেই ছবি দেখুন এবার। সেনার সঙ্গে জেন জির আলোচনার মধ্যেই এই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। কার হাতে থাকবে আন্দোলনের নেতৃত্ব? বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। অর্থাৎ একদিকে যখন দেখছেন নৈরাজ্যের নেপালে, বুদ্ধের দেশে দফায় দফায় উত্তেজনা, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে এলে কংগ্রেস ইউএমএল কে পাল্টা তারা করে জেন জি, দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে যে ছবি রেখেছি দেখুন, সেনার সদর দপ্তরের সামনেই জেন জির আলোচনার মধ্যে এই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। কার হাতে থাকবে আন্দোলনের নেতৃত্ব তাই নিয়ে একেবারে তুলকালাম পরিস্থিতি। दर्शक तपाईँ देख्नु भएको छ यति बेला जेनजीहरूले आफ्नो प्रधानमन्त्री चयन নেপালের সুন্দরবন এলাকায় যেখানে সেনার সদর দপ্তর রয়েছে তার সামনে, অর্থাৎ আলোচনা যখন চলছিল তার মধ্যেই এভাবেই আন্দোলনের রাশ থাকবে কার হাতে, নেতৃত্ব থাকবে কার হাতে, তাই নিয়ে তুমুল সংঘর্ষ। युवाहरू भागिरहेका छन्, संविधानको रक्षा गर আর দেখুন উদ্বেগের জায়গা, আতঙ্কের জায়গা এটাই যে জেল ভেঙে, বিভিন্ন জেল ভেঙে, প্রায় 25টি জেল ভেঙে কয়েদিরা পালিয়েছে। 15,000 সংখ্যাটা 15,000, যার ফলে আতঙ্ক, উদ্বেগ, আশঙ্কা বাড়ছে। বিভিন্ন সীমান্তগুলোতে ইতিমধ্যেই নজরদারি করা হয়েছে, সুরক্ষারও বাড়ানো হয়েছে। রক্সোল সীমান্ত থেকে এই মুহূর্তে সেই খবরই আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। জানাও সন্দীপ। দেখো, নেপালে আগামীকাল ভোর 6টা পর্যন্ত কারফিউয়ের মেয়াদ এক্সটেন্ড করা হয়েছে। এই ঘোষণা সেনাবাহিনীর তরফ থেকে করে দেওয়া হয়েছে নেপালে। এবং এই একটানা কারফিউয়ের মাঝেও যারা মানুষজন রয়েছেন, নেপালের স্থানীয় মানুষজন যারা রয়েছেন, তাদের যাতে জীবনযাত্রার ক্ষেত্রে সমস্যা তৈরি না হয়, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চান তাদের ক্ষেত্রে যাতে সমস্যা তৈরি না হয়, সে কারণে এই কারফিউয়ের মাঝে, একটানা কারফিউয়ের মাঝে কিছুটা সময় বেঁধে দেওয়া হয়েছে, যেখানে কারফিউ
কিছুটা শিথিল করা হয়েছে, সেটা সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে। আর কারফিউ যে সময়টাই শিথিল করা হয়েছে সেই সময়ের মধ্যে সেখানে মানুষের যাতায়াত রয়েছে, মানুষজন সীমান্ত পেরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন। যেমনটা আমরা দেখেছি যে ভারত এবং নেপালের যতগুলি সীমান্ত রয়েছে সেই প্রত্যেকটা সীমান্তে কিন্তু একই ছবি। নিরাপত্তার কড়াকড়ি ভারতের তরফ থেকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, কেননা যেভাবে একের পর এক জেল ভেঙে বন্দীরা পালিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এমনকি ভারতের সীমান্তবর্তী যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, নেপালের সীমান্তবর্তী যে সমস্ত ভারতীয় রাজ্য রয়েছে, তার প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু অসংখ্য এরকম জেল পালানো কয়েদি, নেপাল থেকে আসা কয়েদি তারা ধরা পড়েছে। কোথাও এসএসবির হাতে, কোথাও তাদের ধরেছে রাজ্য পুলিশ। এই রকম ছবি কিন্তু দেখা গিয়েছে। আর তাই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রক্সোল সীমান্তে, তুমি দেখতে পাবে যে এখানে কিন্তু সেই অতন্ত্র প্রহরা একটানা করা হচ্ছে এবং তা বাড়ানো হয়েছে। এমনকি যারা এখানে আসছেন, নেপাল থেকে আসছেন, তাদের লাগেজ পরীক্ষার জন্য স্ক্যানার পর্যন্ত, পোর্টেবল স্ক্যানার পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছে এখানে, যাতে তারা কি নিয়ে আসছেন সেটা পরীক্ষা করে ছাড়া হচ্ছে। পোর্টেবল স্ক্যানার কিন্তু কাল পর্যন্ত ছিল না, আজকে থেকে আমরা পোর্টেবল স্ক্যানারও দেখতে পাচ্ছি যেটা ভারত নেপাল সীমান্তে বসিয়ে দেওয়া হয়েছে এসএসবির তরফে। এইভাবে কিন্তু গোটা বিষয়টা সামলানোর চেষ্টা করছে ভারত এবং অবশ্যই ভারতীয় নাগরিকরা যারা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে ভারত থেকে নেপালে যেতে দেওয়া হচ্ছে না। সেটা একেবারে গত 3 দিন ধরে যে চিত্রটা ছিল আজও সেই একই চিত্র বলবৎ রয়েছে এই ভারত নেপাল সীমান্তে। একেবারেই সন্দীপ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, অবশ্যই তোমার কাছে প্রতি মুহূর্তের আপডেটস নিতে থাকবো। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ। বুঝতেই পারছেন যেভাবে অশান্তির আঁচ ছড়াচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে, কারফিউর সময়সীমাও আপনারা শুনলেন যেটা আরো বেড়েছে। অর্থাৎ সব মিলিয়ে এত কড়া নজরদারি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি অশান্তি থামছে না।